আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক, অনেক, অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব। তো এটা হচ্ছে গিয়ে আপনারা যারা ভুনা তরকারি পছন্দ করেন, আ তো সেক্ষেত্রে তো আমাদের ভুনা তরকারি মানেই হচ্ছে গিয়ে একটু পেঁয়াজ বেশি দিতে হবে। আর পেঁয়াজ ছাড়া তো ভুনা তরকারি হয় না। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে অল্প পেঁয়াজ দিয়ে আ ভুনা তরকারি করতে পারবেন, সেটা হচ্ছে গিয়ে আজকে আমি আপনাদের দেখাবো। এখানে আমি কিছু পেঁয়াজ পাতা নিয়েছি। তো যেহেতু এখন শীতের সিজন চলছে, তো আমার হাতের কাছে ছিল। তো এজন্য আমি এখানে কিছু পেঁয়াজ এবং ফ্রেশ তাজা আমি নিয়েছি। এটা কুচি, কুচি করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়েছি। আর তার সাথে হচ্ছে গিয়ে এখানে আমি ৪ টে মরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে ১ টি টমেটো, মাঝারি সাইজের ১ টি টমেটো আমি কেটে নিয়েছি। তো এখানে আমি পাঙ্গাস মাছ, আপনার ইচ্ছা করলে এখানে যেকোনো ধরনের মাছ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সেটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করছে। তো এখানে আমি পাঙ্গাস মাছ ৪ টুকরা নিয়েছি। সেটা হচ্ছে আমি খুব ভালো করে আদা এবং হলুদ, মরিচ দিয়ে এটাকে ভেজে নিয়েছি। আর এখানে আমি আ যে আমার কেটে রাখা পেঁয়াজ ছিল প্লাস হচ্ছে গিয়ে আমার কাঁচামরিচগুলো, এটা আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি কিন্তু এখানে হলুদ মরিচটা কিন্তু আমি আগে পেঁয়াজের সাথে এড করিনি। আমি এখানে পেঁয়াজ পাতাটা, পেঁয়াজ কুচি সব ভালো করে আগে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে যখন একটু ভালো ভাজা, ভাজা হয়ে গিয়েছে তখন আমি এখানে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এগুলো আমি খুব সুন্দর করে এড করে দিয়েছি। তারপর এখানে আপনি খুব ভালো করে মিক্সড করবেন। এখানে একটু ভালো করে নেড়ে দিতে হবে। আ মোটামুটি আসলে আমরা আ অল্প পেঁয়াজ দিয়ে মূলত এভাবে আমি জাস্ট এখানে একটা পেঁয়াজ ইউজ করেছি। আর হচ্ছে গিয়ে পেঁয়াজ পাতা। তো অল্প পেঁয়াজ যেহেতু পেঁয়াজ পাতা থেকেও একটা পেঁয়াজের ফ্লেভার আসে। তো সেক্ষেত্রে আপনার অল্প পেঁয়াজের মাধ্যমে এভাবে হাতের কাছে পেঁয়াজ পাতা থাকলে অবশ্যই এভাবে ভুনা তরকারিটা করবেন। দেখবেন খেতেও খুব টেস্টি হয়। আর আপনার আ অত বেশি পেঁয়াজ লাগে না। তো এক্ষেত্রে যখন দেখেছি আমি একটু কষিয়ে নিয়েছিলাম মশলাগুলোর সাথে। তারপরে এখানে আমি একটু টমেটো, যেটা আমার ১ টি টমেটো নিয়েছিলাম, সেই টমেটোটা আমি দিয়ে দিয়েছি। দেখেন, এটাকে আমি ঢেকে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো এই পর্যায়ে আমি আমার মাছগুলো দিয়ে দিলাম। তো এই যে দেখেন, অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা কালার চলে আসছে। যেহেতু সবুজ এবং টমেটো হচ্ছে লাল, তো লাল এবং সবুজের কম্বিনেশন খুব সুন্দর একটা কালার চলে আসছে। দেখেন সম্পূর্ণ পরিপূর্ণ আমার এখন রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি হচ্ছে গিয়ে উম একটু ধনেপাতা ভালো করে আমি কুচি করে নিয়েছি। সেই ধনেপাতাটা আমি এখানে একটা ভালো ফ্লেভারের জন্য, খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এটা আমি দিয়ে দিলাম। তো আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এভাবে পেঁয়াজ পাতা দিয়ে যেকোনো ধরনের মাছ আপনারা ভুনা করে খাবেন। দেখবেন কত বেশি ভালো লাগে। অবশ্যই ট্রাই করবেন। আর আমার জন্য